শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমার বার্থডে, আজ হচ্ছে 15 মে। তো আমি আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করেছি, কারণ চান টান করে সকালবেলা কিছু বাসি কাজটা সমস্ত সেরে নিয়ে তারপরে স্নান টান করে এই পুজো করা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। আজকে জন্মদিন তো কি হয়েছে, আমি একাই রয়েছি, মা তো আর নেই, আর বরেরও অফিস, শুধু আমি আর ছেলে একা রয়েছি। জন্মদিনটা কেমন যেন ম্যারমেরে যাবে, তো ভালো লাগছে না। তো আর ঘরের কাজ না করলেও তো চলবে না, জন্মদিন বলে তো আর একা যখন আছি ঘরের কাজ থেকে তো আর রেহাই নেই, সেটা তো করতেই হবে। তাই একটু টুকটাক করে সকাল সকাল অনেকটা কিছু করে নিয়েছি, সেটা ভিডিও করতে গেলে আর দেরি হয়ে যেত বলে সেগুলো আর ভিডিও নিইনি। এখন থেকে আমি ভিডিওটা নিচ্ছি। আজকের দিনে কাছে মা নেই, এতদিন মা সাথে ছিল আর এখন মা নেই, মনটা খুবই খারাপ লাগছে। আর ওদিক থেকে মাও খুব মন খারাপ করছে, কিন্তু কি আর করা যাবে, বড় অফিস থেকে ছুটি পেল না, মনটা ভালো লাগছে না, কিন্তু কাজ থেকে রেহাই নেই বলে মন খারাপ করেই ঘরের কাজগুলো করে যাচ্ছি, উপায় তো আর কিছু নেই। একমাত্র তোমরাই আছো সঙ্গে আমার। তো দেখো, এখন আমি এই টেবিলটা না একটু আজকেই আমার মনে হলো যে একটু টাইম পেয়েছি, টেবিলটা ঔরঙ্গাবাদ থেকে এসে আর সেভাবে ক্লিন করা হয়নি, মানে অগোছালো হচ্ছে তখন ওপর গুছিয়ে রাখছি, কিন্তু ক্লিন করে যে গুছিয়ে রাখা সেটা কিন্তু হয়নি। সেটা ভাবলাম যে আজকে একটু টাইম পেয়েছি, আজকেই করে রাখি। এরপরে আমাদের মা ছেলের জন্য একটুখানি রেডিমেড বাটার পনির মশালা মিক্স যেটা হয় সেইটা দিয়ে একটু রেডিমেড বাটার পনির বানিয়ে নেব। আজকে আর কিছু খাটাখাটনি করে রান্না করতে ইচ্ছা করছে না গো দুজনের জন্য, আর ছেলেও ভালো খাবে, এরকমও একটা কিছু করতে হবে। তো ঘরে ছিল বাটার পনির মশালা মিক্স, ওটা দিয়েই ভাবছি করে নিই, শর্টকাটে হয়ে যাবে। আর আমার কালকের একটু মাছের ঝোল আছে, ওটা দিয়েও হয়ে যাবে। তো এইভাবে আর কি দিনটা চলে যাবে। রাত্রে বর কী প্ল্যান করে রেখেছে কি না সেটা জানি না, শুধু ছেলে আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। ছোট ছেলে তো বোঝে না, ও আগেই এরকম বলে দিচ্ছে। তো যেটুকুই যা হোক, খুবই ছোট্ট করে হলেও সেলিব্রেশন হবে, কারণ আমিও ওকে বলে দিয়েছি। এবারে আর কেমন যেন ইচ্ছা করছে না, মাও চলে গেল, মনটা ভালো নেই, তার উপরে এত প্রচণ্ড গরম পড়েছে এবছর, কোনো গর্জাসভাবে কোথাও গিয়ে সেজে গুজে সেরকমভাবে বার্থডে সেলিব্রেট করতে একদম যেন ইচ্ছা করছে না। আমি ওকে বললাম কিছু বড় কিছু করো না, যা করবে ছোটোর মধ্যে করো, দেখা যাক, যদি কিছু হয়ও ওই ঘরে আমরা তিনজন মিলেই হবে আর কি। তো যাই হোক, হাতের কাজটা সেরে নিয়ে যেটুকুই যা রান্নার আছে সেটাও কমপ্লিট করে নেব। আজকে যেন কাজ করারও মুড হচ্ছে না। আর দেখো, আমি কিন্তু স্নান করে মায়ের কথা মতন একটা নতুন হাউস কোট পরে নিয়েছি। আর জন্মদিনের দিন বরাবরই ছোট থেকেই মা আমাকে দিনের বেলাতেও একটা জামা পরাতো নতুন, আর বিকেল বেলাতে তো পরতামই, তো সেই জন্য এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে। মা বলল অবশ্যই ঠাকুর স্নান করে একটা নতুন ড্রেস পরে ঠাকুর পুজো করে প্রণাম করবে। তো সেই মতোই করলাম আর কি। মাকেও ভিডিও কল করেছিলাম, মায়ের সাথেও কথা হলো। আমার মাম্মি মানে আমার মাসিমণি, সেও আমাকে ফোন করে উইশ করলো। বোন তো আগেই করেছে রাত্রিবেলাতে, তো নিজের লোকেরা সবাই উইশ করেছে, বন্ধু বান্ধব রিলেটিভ সবাই উইশ করছে। ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে যেন একটা একা একা ভাব, কেউ নেই, আমি দূর দেশে পড়ে রয়েছি। আজকের দিনটা অন্তত ওয়েস্ট বেঙ্গলে থাকাটা খুব মিস করি। আর এদিকে দেখো, আমার ওই কালকে রাত্রের মাছের ঝোলটা একটাই মাছ পড়ে রয়েছে, আর এইটা হচ্ছে ওই বাটার মশালা মিক্সের রেডিমেডটা। এটাতে একটু দুধ মিশিয়ে বেশ, মানে কোনো ঝামেলাই নেই। ওই যে মশালা মিক্সটা ছিল ওটা জলে গুলে নিয়ে ওটাতে ওই হাফ কাপ মতো দুধ মেশাতে বলেছে, আর একটু বেশি করে জল দিতে বলেছে, দিয়ে তেলও দিতে হবে না, দিয়ে কড়াইয়ে ঢেলে দেবো। যখনই জলটা ফুটে আসবে তখন পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অফ করে দেবো। নুনও দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জলটা যদি একটু বেশি পরিমাণে দিই তখন একটু নুন দিতে হবে, কিন্তু আমাকে নুন দিতে হয়নি। আর আমাকে জানো তো সব থেকে আগে কে উইশ করেছে? একদম 12টা বাজতে না বাজতে আমার ছেলে আমাকে উইশ করেছে। বেচারার ঘুম পেয়ে গেছিলো, তবুও কষ্ট করে শুধু জেগে থেকেছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। ও
ও কষ্ট করে জেগে থেকেছে শুধু উইশ করার জন্য। এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া গো। আর এদিকে দেখো রান্না প্রায় হয়ে এসছে, ভাতটাও একদম হয়ে গেছে, এবার মাছটা গেলে নিলে হয়ে যাবে। আর এদিকে পনিরের ঝোলটাও ফুটে গেলেই নামিয়ে দেবো। তারপরে একটু রেস্ট নিয়ে মা ছেলে মিলে খেয়ে নেব। চান টান করে দেখো একটা নতুন হাউস কোট করে নিয়েছি, আর পুজো করা হয়ে গেছে তোমরা দেখলে। আর সকাল থেকে টুকটাক কাজও করেছি, তো এই আর কি চলছে। তো মনটা খারাপ, ভালো লাগছে না আজকে খুব একটা সকাল থেকে ব্লগ শুরু করতে, সেই জন্য পারিনি, অনেকটা দেরি করে ব্লগ শুরু করলাম। মাও মন খারাপ করছে, আফসোস করছে। আর পিঙ্কুও ছুটি নিতে পারলো না অফিস থেকে, কারণ পিঙ্কুর ছুটি নেই, তো তাড়াতাড়ি আসবে বলেছে। সঙ্গে থাকো, শেষ অবধি ব্লগটা দেখো, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরের পরে এখন রাত 8টা বাজে, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম। বর চলে এসছে অনেকক্ষণ আগে আজকে অফিস থেকে, আর ও আসার পথে ওর পছন্দ মতন দরকারি জিনিসগুলো নিয়ে চলে এসছে। সাজানোর জিনিস, কেক, চিকেন, মিষ্টি, পায়েস করবার দুধ, আর নিজে হাতে এখন সমস্ত রান্না করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পায়েল, হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমি ভীষণ খুশি, আমার ছেলে নিজে থেকে চয়েস করে বুদ্ধি খাটিয়ে একটা কিউট মতো গিফট আমার জন্য এনেছে। আজ আমি এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর জানো, ও নিজের পিগি ব্যাংকে জমানো টাকা থেকে নিয়ে নিজে চয়েস করে এই গিফটটা কিনেছে, তার জন্য আমি এত খুশি। কাছের মানুষদের কাছ থেকে এই ভালোবাসায় ভরা উপহারগুলো যেন বিশাল অমূল্য, অনেকটা বেশি দামি। আর পিঙ্কু আমাকে আমার অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট ভরে দিয়েছে, বললো যে তাহলে তুমি যখন সোনা করবে তার সাথে এটা অ্যাড করে নেবে, বা এখন জমিয়ে রাখো, তোমার যখন যেটা ভালো মনে হবে সেটা কিনে নিও। কেন জানি না এবছর আর জাঁকজমক করে বার্থডে সেলিব্রেট করার একদম আমার ইচ্ছা ছিল না। আমি ওকে বারবার আগে থেকে বারণ করে রেখেছিলাম। অনেক দিন থাকার পরে মাও চলে গেল, তারপরে গরমটাও খুব পড়েছে, যেন মনে হচ্ছে একদম এরকম ছোট্ট করে ঘরোয়াভাবে সেলিব্রেশনেই যেন আনন্দটা আলাদা। কি গিফট নিয়ে এসছো বাবাই তুমি মাম্মার জন্য? ও গেছিল না, মাম্মার জন্য কি গিফট নিয়ে এসছো? কি গিফট দিয়েছ? মাম্মা খুলবে এবার গিফট। ছোট্ট ছেলের কাছে আমার গিফট পাওয়া অনেক খুশি লাগছে। আর দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। আর আমার এখনও আরেকটা গিফট বাকি আছে, সেটা আমার কাছে ছিল সারপ্রাইজ, কিন্তু জেনে গেছি আমি। তো সেটা আমাকে দিচ্ছে আমার মা আর বোন মিলে। বলেছিলাম তো আগের ব্লগে যে বোন আমাকে 2000 টাকা পাঠিয়েছে, প্লাস 3টে নাইটি পাঠিয়েছে, আর মা আমাকে 5000 টাকা দিয়েছে। তাছাড়াও হঠাৎ করে একটা বড় গিফট আমি ওদের কাছ থেকে পাচ্ছি। তো সেটা কি, সেটা যখন আমি হাতে পাবো তখনই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করব, ঠিক আছে? আজ আর না হয় বললাম না। এই দেখো কি সুন্দর একটা কফি মাগ, হ্যাপি বার্থডে লেখা, আর একটা ছোট্ট মতন পুচকু কিউট মতো টেডি। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমি খুব খুব খুশি। বন্ধুরা তোমরাও কমেন্ট করে কিন্তু অবশ্য করেই জানিও, এটা কিন্তু কমেন্ট করোই যে আমার ছেলের দেওয়া গিফটটা তোমাদের দেখে কেমন লাগলো, আর বরের চয়েস করা এই সুন্দর মতো রেড ভেলভেট কেকটা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমরা জানো যে পায়েলের জন্মদিন, ঠিক আছে? আজকে 15 মে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে বাইরে কোথাও যাব, বাট অফিসের ছুটি না পাওয়ায় আজকে ঘরেই সেলিব্রেট করতে হলো। তাই অফিস থেকে আজকে অফিস থেকে চলে এসেছিলাম 1 ঘন্টা আগে, একটু যাতে সব কিছু কেনাকাটা করতে পারি, কারণ কিছুই জোগাড় করা হয়ে ওঠেনি সময় মতো। তাই যেটুকু অ্যারেঞ্জমেন্ট করার ছিল সেটুকু অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। আজকে আমার পায়েলের জন্মদিন, তাই আমার অনেক 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 ভালোবাসা এবং
শুভেচ্ছা ওর সাথে, ঠিক আছে? এবং আমরা যেন এভাবেই অনেক 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 জন্মদিন পালন করতে পারি বছরের পর বছর, এটাই আমার আশা। আর তোমরাও আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যাতে আমাদের সংসার এভাবেই সুখে শান্তিতে কন্টিনিউ হতে থাকে। আর আমি খুব সৌভাগ্যবান যে আমি ওর মতন একজন ওয়াইফ পেয়েছি। আমার আমিও খুব সৌভাগ্যবতী, আমি খুব লাকি যে আমি শিবরাত্রি পালন না করেও আমি শিবের থেকেও ভালো বর পেয়েছি। সত্যি আমি খুব লাকি। আর আজকে আমি জানি না, ওর জন্য একটু চেষ্টা করেছি নিজের হাতে কিছু রান্না করে ওকে খাওয়াতে। হয়তো বাইরে গিয়ে খেতে পারলে ভালো হতো, বাট বাইরে গিয়ে তো প্রায় দিন মাঝে মধ্যেই খাই, কিন্তু একটা স্পেশাল দিনে বাইরে গেলে আমার কি মনে হয়, ব্যাস তারপরে খেয়ে দিয়ে চলে এলাম ঘরে, দিনটাই শেষ হয়ে গেল। কিন্তু ঘরে যে আনন্দ করার একটা মানে যে শান্তি, একটা মজা, সেটা কিন্তু মানে সবসময়তেই ভালো অনুষ্ঠানে আমরা বাইরে বেশিরভাগ যাওয়া হয় বা মানে ইনভাইট করা হয়, কিন্তু এটার মজাটা আলাদা। আর খাওয়ার পরে যেন বলো বরের হাতের রান্না। ঠিক আছে, দেখো তোমরা কি কি রান্না করেছি স্পেশাল। এই দেখো, নিজে হাতে যেমন রান্না করেছে এত কিছু, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে তেমনি নিজে হাতে করে আদর আর ভালোবাসা দিয়ে একটা সুন্দর থালাতে আমার খাবারটাও কত সুন্দর করে বেড়ে দিচ্ছে। আর আমি সত্যি খুবই ভাগ্যবতী যে আমি এমন একটা স্বামী পেয়েছি যে বয়সে আমার সমবয়সী হলেও কর্তব্যে, দায়িত্বে, ভালোবাসায় সে মনে হয় যেন আমার থেকে অনেক বছরের বড়। এত গাইড করে আর এত প্রোটেক্ট করে সমস্ত ক্ষেত্রে, আর একদম যেন আমি মনে হয় অনেক বাচ্চা মেয়ে, ও এমনভাবে আমাকে ট্রিট করে আর সব ক্ষেত্রে এত সাপোর্ট পাই আমি ওর, যে সত্যি আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি। সবই আমার মা বাবা আর ঈশ্বরের আশীর্বাদ। এটা হচ্ছে আমার তরফ থেকে আজকে রান্না করে, নিজের হাতে রান্না করে আমার সুইটার ডালিমের জন্য। কেমন হয়েছে খেয়ে দেখলে বোঝা যাবে, চলো দেখা যাক। আর বন্ধুরা, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনাও কিন্তু আমার সাথে দরকার। কি এটা কি বলো মুখে? এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে স্পেশাল একটা রেসিপি, আমার হাজবেন্ডের রেসিপির পায়েস, যেটা খুব সিক্রেট, ও বলবে না। একবার একটু চেখে দেখো কেমন হয়েছে। দুর্ধর্ষ, হালকা মিষ্টি, কিন্তু দারুণ হয়েছে। মিষ্টি আমি কমই দিই, জানো। আচ্ছা, এটা কি? আর এটা তো তোমরা বন্ধুরা দুপুরেই দেখেছো, আমার হাতে বানানো রেডিমেড পনির, বাটার পনির মশলা মিক্স। তো এটা ও গরম করে দিয়েছে, খেতে ভালো হয়েছে। এটা তো দই, এটা আলু পটলের তরকারি। আর এটা হচ্ছে তোমার হাতের স্পেশাল একদম ইউনিক সুপ্রতিভ চিকেন। বাহ। আর তার সঙ্গে এটা হচ্ছে লাড্ডু, কিনে আনা, তৈরি করা নয়, এটা কিনে আনা, তৈরি করা নয়। ক্যাডবেরি, আরো ক্যাডবেরি এনেছে, আর এটা হচ্ছে রাখার জায়গা নেই, সেই জন্য কিছু স্পেশাল চকলেট আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। তোমরা জানো ডেয়ারি মিল্ক, যেটা খাওয়ার জন্য কোনো অকেশন লাগে না, যে কোনো অকেশনে এটা স্পেশাল। খেয়ে দেখো একবার কেমন লাগছে। আর আজকে স্পেশাল দিনে আমি গিফট হিসাবে ওকে কিছু কিনে দেইনি, বাট ওর অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিয়েছি যাতে ও নিজের পছন্দ মতো কিনে নিতে পারে। আর এই যে এই গিফটটা দেখছো, এটা হচ্ছে আমার ছেলের দেওয়া ওর মমকে গিফট, একটা কিউট মতন টেডি। আর তার সঙ্গে এই যে কফি মগ, হ্যাপি বার্থডে লেখা। এটা আমার ছেলে ওর মমকে দিয়েছে আজ মমের জন্মদিনে। খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা, কেমন? ভালো লেগেছে? দেখো তোমার জন্য কেমন করে বানিয়েছি, জানি না ভালো হয়েছে কিনা, বাট তাই অফিস থেকে টায়ার্ড হয়ে এসে তাড়াতাড়ি অফিস থেকে এসছে, দিয়ে আমার জন্য সারপ্রাইজ ছিল সবটাই।
কি বানাবে কি আনবে কিছু জানতাম না। কেক, মিষ্টি, তারপরে চকলেট, চিকেন, পায়েসের জন্য দুধ সব কিছু নিয়ে এসছে একা নিজের হাতে সমস্ত কিছু ফটাফট 1 ঘন্টার মধ্যে এত কিছু বানিয়ে নিয়েছে। আমি তো অবাক, আমাকে কিচেনে আসতেই দেয়নি। তারপরে হওয়ার পরে ছাড়ছিলাম তো দেখ আমি সত্যি প্রচণ্ড লাগি। তোমরা আশীর্বাদ করো, তোমরা আমার জন্য প্রে করো যেন আমি এইভাবেই আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে সারা জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। এবার বলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তাহলে চলো খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।